টিকিট নিয়ে আসার আগে আমি সেন্টারে বলে এসেছিলাম, আমার নেতাদেরকে বলে এসেছিলাম যে এবার আমি টিকিট পেলে 42,000 ভোট থেকে বেশি জিতে আসবো। ঠিক সেই কথাও আমি আমার স্টেট কমিটির আমার নেতাদের কাছে আমি বলে এসেছিলাম। সেটা মতো হয়েছিল, কিন্তু যারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যারা আমার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, ওনারা যদি সেটা না করতেন তাহলে আমি আমার টার্গেটও খোলা থাকতো আর আমাদের ভোট খোলার একটু নাম হতো। আমি অনেক জায়গায় বলেছিলাম, বিশ্বাস নিয়ে বলেছিলাম যে আসামের মধ্যে যদি কোথাও মাইনরিটি ভোট না দেয় বিজেপিকে, এবার ভোট খোলায় মাইনরিটিরা বিজেপিকে ভোট দেবে। কিন্তু সেইটাই আমি বলেছিলাম, সেই আমার কথাটা রইল না। আর সেখানে গেলে আমি আর সেই বড় গলায় আমি কথা বলতে পারবো না। কেন? এখানের বন্ধুরা যারা আমাকে, মাইনরিটির বন্ধুরা যারা আমাকে কথা দিয়েছিলেন, ওনারা কথা রাখেননি। কোনো বুথ সেন্টারে বা কোথায় কোনো কিছু তো কম রাখা হয়নি, সবাইকে তো সমানভাবে নেওয়া হয়েছিল, সব কিছুতে সমানভাবে দেওয়া হচ্ছে। কিছু দিলে গভর্নমেন্ট স্কিমও দেওয়া হচ্ছে, রেশন থেকে ধরে সব কিছু। কিন্তু ভোটের বেলা কেন নয়? আমি চাইবো যদি ওরকম কিছু থাকে যে ধর্ম নিয়ে, যে আমি বিজেপিকে ভোট দিলে ধর্ম চলে যাবে, তাহলে আমি বলবো তাহলে বিজেপি দেওয়া যে কোনো স্কিম, যে কোনো প্রজেক্ট, যে কোনো চাউল ডাল হোক, অরুণোদয় হোক, মেডিকেল হোক, সেটা আপনারা নেবেন। বিজেপিকে ভোট দিলে যদি ধর্ম যায়, তাহলে আমি মনে করি যে বিজেপির দেওয়া স্কিমে যদি কিছু নেন তাহলে আপনাদের ধর্ম যাবে। সেটা চিন্তা করে আপনারা কাজ করবেন যে হ্যাঁ, আমি যখন ওনাদের জন্য আছি, ওনাদের জন্য কাজ করছি, নিশ্চয়ই ওনারা আমার জন্য করবেন, আমাদের দলের জন্য করবেন। অন্য একজন ব্যক্তি যে কোনোদিন ভোট করার জন্য কিছুই করে, কংগ্রেস থেকে টিকিট নিয়ে এসে গেছেন, বাস সবাই ওনাকে ভোট দিয়ে দিয়েছেন, অনেক মেজরিটি ভোট ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। যে এলাকায় আমি কাজ করেছি সেই এলাকার ভোটগুলা কোথায় গেল, কেন আসলো? সেটা অতি দুঃখজনক, সেটা অতি দুঃখজনক। এইরকম যদি হয় তাহলে আগামীতে আবার সবার মনে একই বস্তু জাগবে, মানে এত কিছু করার পরে ভোট আসলো না। ওই সময় অরুণোদয় কত ঘরে ঘরে দেওয়া হয়েছে, পিএম কিষানে যদি আমি হিসাব করে দিয়েছি, আমি সেদিন রেজিস্ট্রেশন করে দেখেছিলাম, ম্যাক্সিমাম মাইনরিটি সম্প্রদায়ের ভাইদের জন্য দেওয়া হয়েছে। পিএম কিষানে ম্যাক্সিমাম দেওয়া হয়েছে, অরুণোদয় অনেক মাইনরিটি বন্ধুদেরকে দেওয়া হয়েছে। কিন্তু যতটা আমি অরুণোদয় দিয়েছি, যতটা স্টুডেন্ট, গার্লস স্টুডেন্ট, বয়েজ স্টুডেন্ট যতজনকে আমি কিশোর পেনশন দিয়েছিলাম, সেটাই যদি আমি পেতাম তাহলে অনেক ভোট বেড়ে যেত। সেটাও কতটুকু আমি ভোট পাই, আমার কাছে সব রেজিস্টার, সব রেকর্ড আমার কাছে রয়েছে। একজন ঘরে যদি আমি একটা স্কলারশিপ 10,000 টাকা দিয়েছি বা 5,000 টাকা দিয়েছি, সেই স্টুডেন্টের বাড়িতে তো মা, বাবা, ভাই বোন 3-4 তো আছেন। সেই সময় আমি ওনাদের জন্য কাজ করেছি, সেটা চিন্তাধারা করে যে একটা ভোট দিতে দেওয়া উচিত ছিল, বা ওই বাড়ি 4টা ভোট দেওয়া উচিত ছিল। কিন্তু সেরকম চিন্তাধারা না করে ওনারা আমাকে ভোট দিলেন না, বিজেপিকে ভোট দিলেন না, দিয়ে দিলেন কাকে? কংগ্রেসকে ভোটটা দিয়ে দিলেন। তাপান চাপলায় আমাকে উঠিয়ে নিয়ে এসেছিল, ভোট ফলে উঠিয়ে নিয়ে এসেছিল। শ্রীকুণা এসেই গ্রাফটা ডাউন হয়ে গেল, এত তাড়াতাড়ি পড়ে গেল, এত তাড়াতাড়ি পড়ে গেল, মানে দেখে একদম অবাক হয়ে গেল। সেই সেন্টারের ভিতরে অনেকে ছিলেন, সত্যি কথা বলছি, সেই সেন্টারের ভিতরে, কাউন্টিং সেন্টারে বসে বলছে যে আপনাদের এখানে, আপনাদের শ্রীকুণা যে লিডাররা রয়েছেন, ওনারা আপনার জন্য কাজ করেনি। শুনে দুঃখ লেগেছে, তখন শুনে দুঃখ লেগেছে যে আমার পার্টির লোক, আমারই সবাই, আর ওখানে যদি এরকম শুনি ভিতরে কাজ করেনি, সেটা দুঃখ লাগছে। সেটা তো প্রমাণই পেয়ে গেলাম, কোথায় 60,000-এর উপরে লিড করছিলাম, আর শ্রীকুণা আসতে গ্রাফ ডাউন হতে 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 গিয়ে 36,600 গিয়ে আটকে গেছে।